গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ হলো ফ্রাইডে, আর এটা হচ্ছে কাল রাতে একটু চিকেন ভর্তা এনেছিল, সেটা সকালে গরম করে নিচ্ছি। আর ছেলের জন্য এখানে দুধ সাবু সব জাল দিয়ে রেখেছি, ওকে খাইয়ে দেবো একটু বাদে। আর এখন চলে এলাম বিছানাটা তুলতে। বাপ ছেলে দুজনেই উঠে পড়েছি, তো ভাবলাম তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই। যদিও একবারে আমার বিছানা তোলা হয় না, একবার বই খাতা সরাবো, একবার বালিশ কাঁথা নামাবো, তারপর আবার এসে বিছানা ঝাড়বো, এই করে করে 3-4 ভাগে আমি বিছানাটা গুছাই। আর সব থেকে এই বিরক্তকর লাগে তো এই মশারি গোছাতে। এটা হলো সব থেকে বিরক্তিকর কাজ আমার কাছে, মশারি গোছানো, মানে মশারিটা ভাঁজ করা। তো যাই হোক, বিরক্তি লাগলেও কিছু করার নেই, এগুলো করতেই হবে। আর ওদিকে রান্নাটা বসাবো খানিকটা বাদে। আজকে 4 পিস পাবদা মাছ আছে, সেই মাছ করব। আর তার সাথে কচুর তরকারি। ওটাকে কী কচু বলে জানি না, মান কচু না ওল কচু না কী কচু, কত রকমের কচু আছে, অথবা আমি নামগুলো জানি না। তো সেই কচু হচ্ছে, চিংড়ি মাছ আছে কয়েকটা, 5-6 পিস ছোটো ছোটো, সেই চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করে নেব। এই এতক্ষণে মশারিটা গোছানো হলো। আর ঘড়িতে বাজে এখন 11টা 20। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো, খুব জোরে বৃষ্টি নেমেছে আজকে। প্রায় 9:30 থেকে 9:30 না 10টা থেকে বৃষ্টি হওয়াটা শুরু হয়েছে, আর বৃষ্টিটা বেড়েই চলেছে। একদম কালো মেঘ করে এলো, তারপর এই মুষলধারে বৃষ্টি। বিছানাটা এখনো গোছানো হয়নি, পুরোটা বাকি। আর এখন সব টিফিন খাওয়া হলো, তার বাসনপত্রগুলো তাড়াতাড়ি করে মেজে দুপুরে রান্নাটা বসিয়ে দিই। 11টা 20 বাজে, না হলে আরও মানে দেখতে দেখতে কখন যে 1টা বেজে যাবে তা বুঝতে পারা যায় না। তো চলো রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি হবে, কচু আলুর তরকারি। তো রান্নায় চলে এলাম, তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে। চিংড়ি মাছগুলো হলুদ মাখানোই রেখে দিই আমি ফ্রিজে, চিংড়ি মাছগুলো এখনও বরফ ছাড়েনি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর কচুটা ওল কচুই হয়তো বলে, ওল কচু আর আলুটা মামনি সেদ্ধ করে নিয়েছে, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে ভাজতে, ততক্ষণে চিংড়ি মাছের বরফটা ছেড়ে যাবে। মানে সেদ্ধ মানে কি, ভাপিয়ে নিয়েছে, 50% মতো ভাপানো আছে। এবার একটু আস্তে আছে, এটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু সেদ্ধটাও হবে এতে, সুন্দর করে ময়েশ্চারটাও ব্যালেন্স থাকবে। আর একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস এবার এটা ভাজা হোক। আর ওদিকে আদা লঙ্কা বেটে নেব, আদা লঙ্কা দিয়েই করব। কি পড়ছো? শিম্পাঞ্জি। সারাদিনে তো রান্নাবান্না সব শেষ, এদিকে আমি একটু ছেলের কাছে বসে আছি। আর এখন দুপুরের লাঞ্চটা করতে বসলাম। এই পাবদা মাছের ঝোল, একদম হালকা করে ঝোলটা রান্না করেছি, আর এই তরকারি, কচুর তরকারি দিয়ে আজকে লাঞ্চটা করব।
তাহলে চলো লাঞ্চটা সেরে নিই, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।